এভাবেই কদিন মিরপুরের দলের সঙ্গে অনুশীলন করেছেন টাইগার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লক্ষ্য ভারত সিরিজ। তবে রোহিত কোহলিদের বিপক্ষে টাইগারদের টেস্ট এবং টি-20 সিরিজ দুটি খেলার কথা থাকলেও ফিজ খেলবেন শুধুমাত্র টি-20 সিরিজে। আর এ কারণে তাকে টেস্ট সিরিজে মিস করবেন দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্ত। কারণ এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তো চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, আর এখানেই চলতি বছরের আইপিএলের বেশিরভাগ ম্যাচই খেলেছেন ফিজ। 2024 সালের আইপিএলে কি দারুণ পারফরমেন্সই না দেখিয়েছিলেন মুস্তাফিজ, যেখানে চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড চিপক স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচ খেলেছিলেন তিনি। পুরো আইপিএলে তার খেলা 9 ম্যাচে পাওয়া 14 উইকেটের বেশিরভাগই ছিল চিপকে। আর হয়তো এ কারণে মুস্তাফিজকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মিস করবে টিম বাংলাদেশ। তাছাড়া চিপকের এই উইকেট স্পিন ফ্রেন্ডলি হওয়ায় ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। তবে উইকেট স্লো হওয়ার কারণে এই পিচে বেশ কার্যকরী হবে ফিজের কাটার এবং চেঞ্জ অফ পেস ডেলিভারিগুলো, যে কারণে চেন্নাইয়ের নাম শুনেই ফিজের কথা স্মরণ হতেই পারে। সবশেষ 2021 সালে টাইগারদের হয়ে লাল বলের ক্রিকেট খেলেছিলেন ফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর আর ক্রিকেটের এই অভিজাত সংস্করণে দেখা যায়নি তাকে। কিন্তু টেস্ট ক্রিকেটটা কেন খেলেন না ফিজ? এই প্রশ্নের উত্তর 2 বছর আগে পরিষ্কারভাবে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন নিজের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখতেই তারই সিদ্ধান্ত। নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট 15টি টেস্ট খেলেছেন ফিজ, যেখানে তার উইকেট সংখ্যা 31। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।